নতুন বছরে রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উত্তর ও দক্ষিণ জেলায় বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে কেন্দ্র করে কৌশলে উত্তর জেলার সম্প্রীতির পরিবেশ বিগড়ে দেওয়ার চেষ্টা শুরু করেছে বিশেষ একটি মহল। তাতে অবশ্যই ভোটের বছর নানান প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তর জেলার দামছড়া শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অমিত শাহ দামছড়ার কাচকু ও ওয়ামভুকছড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। এই সংক্রান্ত বিষয়ে উত্তর জেলার জেলা শাসক নাগেশ কুমার বি বিভিন্ন দপ্তরকে বার্তা দিয়েছেন। পুলিশ সুপার কিরণ কুমারকে সঙ্গে নিয়ে তিনি দামছড়ার কাচকু ও ওয়ামভুকছড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। বৈঠক করেছেন রিয়াং শরণার্থী ক্যাম্পের নেতাদের সঙ্গে। তাতে অবশ্যই কোনো সমস্যা নেই। উত্তর জেলা প্রশাসনের অন্দরের খবর, অমিত শাহের সফরে রিয়াং শরণার্থীরা ডেপুটেশন প্রদান করবে। তারা দাবি করবে শরণার্থীদের কাঞ্চনপুরে পুনর্বাসন দেওয়ার জন্য। গোটা ঘটনার পেছনে নাকি কাজ করছে জেলা শাসক নাগেশ কুমার বিয়ের। শরণার্থীরা এই দাবি করলে ফের বিষে উঠবে কাঞ্চনপুরের শান্তির পরিবেশ। কারণ কাঞ্চনপুরের অনুপজাতিরা তা মেনে নেবে না। এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল খোদ জেলা শাসক নাগেশ কুমার বি। অভিযোগ, তারপরও তিনি নাকি শরণার্থীদের দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই সংক্রান্ত ডেপুটেশন দেওয়ানোর চেষ্টা করছেন। তাতে কি স্বার্থ জেলা শাসক নাগেশ কুমারের? উত্তর জেলা প্রশাসনের অন্দরের খবর অনুযায়ী ডিএম নাগেশ কুমার নিজের চাকরির প্রোফাইল বাড়ানোর জন্যই এই সমস্ত কার্যকলাপ করছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নিজের কাজকর্ম ঘুরপথে উপস্থাপন করার জন্যই দৌড়ঝাঁপ করছেন। রাজনীতিকরা বলছেন, ভোটের মুখে শরণার্থীরা অনৈতিক দাবি তুললে তা মেনে নেবে না রাজ্য সরকার। তবে তপ্ত হয়ে উঠবে পরিস্থিতি। আবার সরকার তাদের দাবিকে মান্যতা দিলেও পরিস্থিতি ঘোলাটে হতে পারে। তখন কাঞ্চনপুরে আন্দোলনে নামবে নাগরিক সুরক্ষা মঞ্চ, এমন আভাস দেউ উপত্যকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24।